নমস্কার। আমার সামনে যে ছেলেটি বসে আছে, আর বয়স এখন হচ্ছে 34 বছর। ও একটা জায়গায় জব করে, একটা শোরুমে, গাড়ির শোরুমে জব করে। বছর চারেক ধরে ও একটা স্কিন ডিজিজে ভুগছে। অসুখটা যেটা হয়েছে সেটা খুব খারাপ অসুখ। আমরা মেডিকেল টার্মে যেটাকে বলা হয় যে অলমোস্ট সারে না। আগে একটু ওর মুখ থেকে শুনে নিই ওর সমস্যাটা কি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে। তুমি একটু আমাকে বলো তোমার প্রবলেমটা কি হয়েছে। আর প্রবলেমটা মেনলি এইখানে এই অঞ্চল এই এরিয়াটা চুলকায়, লাল হয়ে যায়, আর চামড়াটা উঠে উঠে আসে। এটা এখানেও আছে আর এখানে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ওর প্রবলেম, এই স্কিনের। এটা এখানটায় সবচেয়ে বেশি, মাথায় চুলের ভেতরে অল্প কিছু আছে, আর কানের পেছনে মাঝে মধ্যে একটু আধটু হয়। এই অসুখটা হলো এটা সোরিয়াসিস। সোরিয়াসিসটা আমরা জানি এটা একটা অটোইমিউন ডিজিজ, যেটা নাকি নিজের ইমিউনিটি নিজে তৈরি করে। অলমোস্ট এটাকে সারে না বলা হয় মেডিকেল টার্মে, যে সোরিয়াসিস রোগটা সারে না। কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এটাকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে সারিয়ে ফেলা সম্ভব হয়। একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনে এটা করা সম্ভব হয়। এর এই প্রবলেমটা, স্কিনের প্রবলেমটা গত 4 বছর ধরে ভুগছে। আগে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তুমি করেছিলে? হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, 1.5-2 বছর মতন ট্রিটমেন্ট করেছো। ওই যখন ওষুধ ওখানে লাগাও কিছুটা কমে, তারপরে ওষুধ লাগানো বন্ধ করলেই আবার সেটা ফিরে আসে। হ্যাঁ, এটাই ছিল সমস্যা, যে কারণে আজকে আমার কাছে এসছে। ওর চুলকোনোটা আমরা যেটা সিমটমস নিলাম, সেখানে দেখা যাচ্ছে যে ওর চুলকোনো যেটা হয় সেটা ম্যাক্সিমাম হয় রাতের দিকে। রাতে বেশি হয়, এবং মাঝে মাঝে একটু ওখান থেকে ডিসচার্জ হয়, খুব কখনো কখনো খুব চুলকে দিলে পরে একটা ময়েস্ট সিক্রিশন হালকা করে ওখান থেকে আসে। জায়গাটা একটু কখনো মাঝে মাঝে বলে যে ঠান্ডা দিলে আরাম পায়। আরেকটা জিনিস খুব রিমার্কেবল, এই 34 বছর বয়সেই ওর কিন্তু সুগার রয়েছে, টাইপ 2 ডায়াবেটিক ম্যালিটাস, এবং সেটা খুব হাই সুগার। আমাকে এই রিপোর্টটা নিয়ে আসেনি, কিন্তু যেটা বলছে, তোমার লাস্ট কত দেখেছিল বললে? 451। 451। 151, 451, 451। এটা কতদিন আগে ছিল? এটা 2 মাস মতো আগে। 2 মাস আগে। এটা কি ফাস্টিং না পিপি ছিল? এটা পিপি। খাওয়ার পরে 451 ছিল। তুমি তো রিপোর্টগুলো আমাকে নেক্সটে নিয়ে আসবে, ঠিক আছে। আর HbA1cটাও করে আমাকে দেখাবে। আচ্ছা। ও প্রায় 29 বছর বয়স থেকে এই সুগারে ভুগছে। ফ্যামিলিতে আছে সুগার, কিন্তু খুব সাংঘাতিকভাবে নয়, কিন্তু আছে। ম্যাটার্নাল প্যাটার্নাল দুদিকেই রয়েছে, কিন্তু এত আর্লি স্টেজে কারোরই হয়নি। পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডা লাগার একটা খুব প্রবণতা ছিল, অল্পেতেই ঠান্ডা লেগে যেত, হাঁচি সর্দি এগুলো হতো। ইদানিংকালে হয় না। আর হাম, চিকেন পক্স এবং মাম্পস এগুলো হয়ে গেছে। আরেকটা স্কিনের কিছু কমপ্লেন ছিল এর আগে, যেগুলো নাকি অয়েন্টমেন্ট দিয়ে কমানো হয়েছিল, তখন অল্প বয়সে মলম টলম দিয়ে কমানো হয়েছে। সাপ্রেশন রয়েছে স্কিনে। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে বাবার কিছু স্কিনের প্রবলেম আছে। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার ক্যান্সার ছিল, এবং অনেকেরই বংশে গ্র্যান্ডমাদার, ঠাকুমা, জেঠু এবং পিসি, এদের সব প্রত্যেকেরই শ্বাসকষ্ট আছে, এবং জ্যাঠার সুগার রয়েছে, ব্লাড সুগার রয়েছে। জল পিপাসা মোটামুটি 2.5 লিটার খায় সারাদিনে। খেতে ভালোবাসে হচ্ছে টক, ঝাল, মাংস খেতে খুব ভালোবাসে। ও যেটা বললো, প্রায় মাংসটার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে, তারপরে কিছুটা ডিম। ঘুম মোটামুটি হয়, কখনো কখনো এটা একটু ডিস্টার্ব হয়, চুলকোনোর জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয় ঘুমে। আর মেন্টাল সিমটমসের মধ্যে দেখা যাচ্ছে দুটো খুব প্রমিনেন্ট মেন্টাল সিমটমস রয়েছে। একটা হচ্ছে কসমোপলিটন মেন্টালিটি, খুব ঘুরতে বেড়াতে ভালোবাসে, তাই তো? তুমি বেড়াতে খুব পছন্দ করো। ভালোবাসি। ও মাঝে মাঝেই ওর নিজের যে বাইক আছে, বাইকে করে অনেক দূরে বেড়াতে চলে যায়, অনেক দূর, মানে
অনেক দূর বলতে কলকাতা থেকে কোথায় কোথায় গেছো? পুরুলিয়া, দীঘা, পুরুলিয়া, দীঘা, উড়িষ্যা। উড়িষ্যা। মানে ঘুরতে বেড়াতে কিন্তু খুব পছন্দ করে, সেই জন্য আমরা এটাকে বলি কসমোপলিটন মেন্টালিটি। ট্রাভেলিং খুব পছন্দ করে আর মিউজিক পছন্দ করে, গান বাজনা এগুলো ভালোবাসে। এই যেগুলো প্রমিনেন্ট সিমটমস, এই মিউজিক পছন্দ করা, কসমোপলিটন মেন্টালিটি, ডিজায়ার ফর মিট, মাংস খেতে খুবই ভালোবাসে, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ছিল, অল্পেতেই ঠান্ডা লাগতো, ফ্যামিলিতে একটা শ্বাসকষ্টর প্রবণতা রয়েছে অনেকেরই, আর বিশেষ করে এই স্কিনের প্রবলেম, এইগুলোকে বেস করে ওর মেডিসিন যেটা সিলেকশনে এলো সেটা হচ্ছে ব্যাসিলিনাম 0/1 0/2 প্রতিদিন সকালে একবার করে খাওয়ার জন্য বলা হয়েছে। এটা 1 মাসের ওষুধ রইল, তুমি ওষুধটা খাওয়া কন্টিনিউ চলবে, এখন তোমার ওষুধ দীর্ঘদিন খেতে হবে। আশা করছি এটা খেলে পরে তোমার যতটা প্রবলেম, যেগুলো অ্যাকিউট ইমার্জেন্সি যে কেসটা রয়েছে, এটা থেকে তোমার অনেকটাই রিকভার করে যাবে। কপাল যদি ভালো থাকে আশা করা যায় পুরোপুরি ভালো হয়ে যেতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। হ্যাঁ। থ্যাংক ইউ।